জাতীয় সড়কের পুলিশের রক্তচক্কুর বয়ে এবার মাদক পাচারের সেফ করিডোর হয়ে উঠেছে কালীগঞ্জ অঞ্চল। এই বৃহত্তর অঞ্চলে গভীর রাত পর্যন্ত মাদক কারবারিদের আনাগোনা স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে বসে নেই পুলিশ। মাদক বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল কালীগঞ্জ পুলিশ। এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে বুধবার বিপুল পরিমাণ মাদক সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সাব্বির উদ্দিন, বয়স 29। দক্ষিণ কালীগঞ্জের ফতেপুর অঞ্চলের 8 নম্বর ওয়ার্ডের রূপারগুল গ্রামের বাসিন্দা সে। গোপন সূত্রের খবর পেয়ে কালীগঞ্জ পুলিশের একটি বিশেষ দল দুয়ালিবন্দ এলাকায় অত পেতে বসে থাকে। সেখানে সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করার সময় সাব্বিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 9টি প্যাকেটে মুড়ানো আনুমানিক 18,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয় পুলিশ। উল্লেখ্য, কালীগঞ্জ পুলিশের এই মাদক বিরোধী অভিযান নতুন নয়। মাত্র 2 দিন আগেই এক সফল অভিযানে প্রায় 1 কোটি টাকার হেরোইন উদ্ধার করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। কালীগঞ্জ অঞ্চলকে মাদক মুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং অনড় অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সচেতন নাগরিকরা। সাধারণ মানুষের মতে পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে অপরাধের গ্রাফ অনেকটাই নেমে আসবে। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু করেছে কালীগঞ্জ পুলিশ। এই ঘটনার পেছনে আর কোনো বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। বর্তমানে ধৃত সাব্বিরকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিক। নমস্কার, আদাব, সালাম। আমি বদরুল ইসলাম, আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। কালীগঞ্জ পুলিশের এই অভিযানকে কিভাবে দেখছেন হোসেন ভাই? আমরা অত্যন্ত এই ভালোভাবে দেখছি, কারণ আজকে 3 দিন আগে একটা অভিযানে উনি ড্রাগস ধরে আমাদের এলাকাকে অত্যন্ত সাফল্য হিসাবে দেখছি। এবং আজকে যে অভিযানে উনি মাল এবং মানুষ ধরে নিয়েছেন, আমাদের এলাকার পক্ষে এটা ভালো একটা সংকেত আমি মনে করি। আমি আমাদের এলাকার পক্ষ থেকে কালীগঞ্জের আইসি তথা পুলিশ সবাইকে আমাদের এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান জিপি সভাপতি আব্দুল লতিফ ভাই, কিভাবে দেখছেন আপনি এই বিষয়টাকে? এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আমি আমার জনকল্যাণ ফতেপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি হিসাবে আমি প্রথমে কালীগঞ্জ আইসি স্যারদের ধন্যবাদ জানাই। আর এই যে সাফল্য আজকে পুলিশ এই অভিযানে পাইছে, এটা পুলিশের সাফল্য না, এটা আমার গোটা এলাকার সাফল্য। কারণ আমার প্রজন্মর লাগে এটা অতি ক্ষতিকারক একটা জিনিস। এটারে পুলিশে আমি দাবি রাখবো আরো কড়াতে এটার অভিযান চালায়। আমার থেকে যতটুকু সাহায্য করা লাগে আমি সহযোগিতা করিয়া যাই। কালীগঞ্জের আইসি যেভাবে ঘরের ঠিক মতো করো, এই ডাক সারবারি ইটার নিমুন্ত করো, ইটারে হরাইয়ার ইটারে মজার মাটি দিতাম নাই। আমরা এই এলাকার যদি যেগুন থাকবা এগুন তোরা চিন করা, ওইগুন যেগুন তোরা খাইতে এগুন তোরা এই মজারও মাটি উঠা। আর যেভাবে করা হয়েছে কালীগঞ্জের আইসিরে আমরা ধন্যবাদ দিয়া যে এটা ঠিক আছে। অনুরোধ করি আর এলাকাবাসীকে যে এই যে দেখুন চিন করা হইব ইগুন তোর এই মজারান তো মাটি দিতে অনুরোধ করি। হামসায়া থাকি ওরাও